তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আজকে বলবো আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি আছে, যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার ফ্যামিলি মেম্বারকে কিভাবে অ্যাড করবেন। মানে আপনি যখন স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন তখন হয়তো আপনার কোনো ফ্যামিলির মানে আপনার যে পরিবারের যে সদস্য আছে, সে সদস্যর মধ্যে কেউ হয়তো ছুটে গেছে, সে হয়তো ছিল না, কিংবা গিয়েছিলেন, তারা হয়তো আপনার অনলাইনে শো করছে যে সেখানে অ্যাড হয়নি। আপনি জানেন যে অ্যাড আছে, কিন্তু সে আপনি অনলাইনে চেক করছেন, যখন দেখছেন তখন অ্যাড হয়নি। কিংবা কোনো যখন হসপিটালে যাচ্ছেন তখন বলছেন না, এই ফ্যামিলি মেম্বার আপনার অ্যাড নেই। তাহলে তো সেই ক্ষেত্রে কি করবেন সেটা আমরা এই প্রসেস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো কিছু করার নেই, এখানে শুধু একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হয় না, এটা অফলাইন অ্যাপ্লিকেশন হয়। আপনারা যদি মনে করেন যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নতুন আবেদন করবেন, তাহলে কিন্তু আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এমনকি আপনি যদি মনে করেন যে আপনি আমার চ্যানেলে ভিজিট করবেন, ভিজিট করে দেখতে পারেন। ঠিক আছে। তো স্বাস্থ্যসাথী কার্ডের এই অ্যাডিশনাল ফর্মটা আমরা পাবো হচ্ছে, আমরা স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, সেটা থেকে আপনারা ডাউনলোড করে করতে পারেন ফিল আপ। এমনকি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখা থাকবে, ভিডিও ডেসক্রিপশনে, সেইখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং আপনি সেই ফর্মটি ফিল আপ করবেন। তো ফর্মটি ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা একবার বলে দিই। যে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, এবং তার খাদ্য সুরক্ষা কার্ড লাগবে, মানে যেটা রেশন কার্ড, যেটা আপনি খাদ্য সুরক্ষা মাল পান, সেই কার্ডটি কিন্তু লাগবে। এই তিনটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুলফিল হবে। এমন একটি ভ্যালিড মোবাইল নম্বরও লাগবে। তো কিভাবে ফর্মটি ফিল আপ করবেন না করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমি স্বাস্থ্যসাথীর সে অ্যাডিশনাল ফর্মটি আমি ডাউনলোড করে নিয়েছি এবং আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, আমি ইন্ট্রোতেও বলেছি। তো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটারই আজকে একটু গাইডনেস করবো, ঠিক আছে? মানে একটু গাইড করবো, মানে কীভাবে ফিল আপ করবেন না করবেন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন, একদমই সোজা ফর্ম। তো আপনারা কীভাবে ফিল আপ করবেন না করবেন এইটুকু মানে তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। তো দেখুন, এটা স্বাস্থ্য এবং পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে এবং এটা কিন্তু স্বাস্থ্য এবং পরিবহন দপ্তরের মাননীয় সফটওয়্যার, ঠিক আছে, ফর্ম, সরি। তো আপনি এখান থেকে কী করতে পারেন, দেখুন এখানে ফার্স্ট বলছে, এটা এখানে স্বাস্থ্যসাথী সে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এতে সমস্যা নেই। তারপরে দেখুন এখানে বলছে, এখানে সব নিচে দেখুন, এখানে ফর্ম এ এখানে দেওয়া আছে। তারপরে এখানে কি বলছে, ব্র্যাকেটে দেখুন, অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশনাল, ঠিক আছে, অ্যাডিশন আন্ডার মানে স্বাস্থ্যসাথী কার্ড, মানে আপনি যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে ফ্যামিলিতে কাউকে অ্যাড করতে চাইছেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কাউকে অ্যাড করতে চাইছেন, সেটার জন্য কিন্তু এই ফর্মটাই অবশ্যই, ঠিক আছে? তো সব ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে এখানে দরকার নেই এখানে কিছু করার, এখানে কারণ এই জায়গাটাতে আপনার দুয়ারে সরকারে যখন জমা দিবেন, কিংবা আপনি যেটা আপনাদের ডিএম অফিস বা আশেপাশে যে অফিসগুলো আছে সেইখানে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড হয় সেখানে গিয়ে জমা দিবেন, তখন কিন্তু সে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং ক্যাম্পিং নম্বরটা লিখে দেবে, ঠিক আছে? তো আপনাকে যা করতে হবে সেটা আমি একবার বলে দিই। ফার্স্ট টাইম আপনাকে এখানে করতে হবে নেম অফ বেনিফিশিয়ারি। আপনার মানে যে অ্যাপ্লিকেশন, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটাতে যে যিনার নাম আছে ওনার নাম মানে এখানটাতে আপনাকে কিন্তু এন্টার করতে হবে, ঠিক আছে? এখানে এরকম করে আপনাকে এন্টার করতে হবে। তারপরে তার বাবার নাম যেটা এন্টার করা হয়েছিল, মানে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করার সময় যে বাবার নামটি অ্যাড করা হয়েছিল সেই নামটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? লিখে দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেসে চলে আসুন। এখানে দেখুন, এখানে বলছে ডিস্ট্রিক্ট। তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে, মানে আপনার যে রাজ্য হবে, জেলা হবে, সেই জেলাটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আপনার এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে, সেকেন্ড নম্বর দেখুন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনার ব্লক এলাকা বা পৌরসভা এলাকা, তো সেইটা কিন্তু আপনাকে সেই ব্লক বা পৌরসভার নামটা এখানে লিখে নিতে হবে। তারপরে আপনার যে পঞ্চায়েতের নাম আছে, পঞ্চায়েতের নামটা কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে ভিলেজ অ্যান্ড ওয়ার্ড। তো ভিলেজ মানে আপনার গ্রাম এখানে লিখতে হবে, এবং আপনার যে ওয়ার্ড পড়ছে আপনি সেটা আপনার গ্রামের পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত প্রধানকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার ওয়ার্ড কি পড়ছে, সেইটা কিন্তু আপনি এখানে জেনে এখানে সুন্দরভাবে নাম এবং স্ল্যাশ দিয়ে ওয়ার্ডটা আপনি লিখে দিতে পারেন। চাইলে শুধু গ্রামের নামটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে বলছে দেখুন এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস, ঠিক আছে? তো এখানটায় দেখুন এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস। তো রেসিডেন্টাল অ্যাড্রেস লেখার জন্য এত বড় একটা জায়গা দেওয়া আছে, তো আপনাদেরকে এখানটাতেই লিখবেন। এখানটাতে সুন্দর করে আপনার যেমন ফার্স্ট হবে আপনার ভিলেজ, তারপরে হবে আপনার পোস্ট অফিস, তারপরে হবে থানা, মানে যে আপনার পিএস পুলিশ স্টেশন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট হবে, এবং তারপর আপনার পিনকোডটা দিয়ে দেবেন। সুন্দর করে এখানে একদম আপনার রেসিডেন্টাল অ্যাড্রেসটা এন্টার করে নেবেন, ঠিক আছে?
তারপরে আপনার কি করতে হবে, এখানে দেখুন এখানে আপনার বলতে চাইছে এখানে যে আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার যদি গভর্নমেন্ট চাকরি করে, মানে ঠিক আছে, তো যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, গভর্নমেন্ট কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে, অথচ আপনাকে নো করতে হবে। ঠিক আছে, তো আপনারা সবাই এখানটাতে নোই করবেন। তারপরে এখানে কি করবেন, দেখুন এখানে বলছে যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার গভর্নমেন্টের আন্ডারে কোনো এমপ্লয় কিনা, তাই বলতে চাইছে এখানে। ঠিক আছে, তো এখানে আপনি কিন্তু এখানটাতেও আপনি এখানে নো করে দেবেন। ঠিক আছে, তারপরে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর এখানে দেখুন ইউআরএন নম্বর সেটাই যেটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডে বড় বড় করে নিচের দিকে লেখা আছে, সেইটা কিন্তু ঘরে ঘরে সুন্দর করে একটা করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে বলছে নেম টু বি অ্যাডেড। ঠিক আছে, তো আপনি এখানে যে নামটা অ্যাড করতে চাইছেন সেই নামটাই কিন্তু শুধু এখানে এন্টার করবেন, তার বেশি একটাও এন্টার করবেন না। তো এখানে ফার্স্ট সিরিয়াল নম্বরে দেখুন এখানে বলছে নেম অফ মেম্বার নেম। তো এখানে মেম্বার নেম মানে আপনার যদি ছেলে বা আপনার স্বামী বা আপনার স্বামী ছাড়া তার কেউ হয় না, বা আপনার শাশুড়ি যদি অ্যাড হতে চায় এখানে, তাহলে কিন্তু এখানে তার নামটা লিখতে হবে, সঠিক নাম, আধার কার্ডে যেটা আছে এবং খাদ্য সুরক্ষা কার্ডে যেটা আছে, মানে রেশন কার্ডে যেটা আছে। তার সেক্স লিখতে হবে, মেল ফিমেল সেটা এখানে লিখবেন, এবং তার বয়সটা লিখবেন। তার বয়সটা ক্যালকুলেট করে এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর তারপরে তার সঙ্গে বেনিফিশিয়ারির, এখানে যে বেনিফিশিয়ারি নামটা লিখেছিলেন, এই বেনিফিশিয়ারির সঙ্গে এই মেম্বার যাকে অ্যাড করছেন তার কি সম্পর্ক। দেখা যাচ্ছে আপনার এই কার্ডটা আপনি যে ভিডিও দেখছেন তিনার যদি মা হয়ে থাকে, বা আপনার যদি ওয়াইফ হয়ে থাকে, কিংবা আপনার বৌমা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু ওয়াইফের ক্ষেত্রে এখানে লিখবেন হাজব্যান্ড, এবং আপনার যদি বৌমা হয় তাহলে এখানে লিখবেন আপনি ডটার ইন ল, এবং আপনার যদি এটা মা হয় তাহলে আপনি এখানে সন বা ডটার লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে তার মোবাইল নম্বরটা লিখে দেবেন। তারপরে কি করবেন, খাদ্য সুরক্ষা কার্ড, খাদ্যসাথী আইডি নম্বর, মানে আপনার খাদ্য সুরক্ষা কার্ডের যে আইডিটা আছে, পিএইচএইচ আইডি নাম্বার যেটা আছে সেটা এখানে লিখবেন, এবং আধার নম্বরটা যদি থাকে তাহলে অবশ্যই এখানটাতে এন্টার করে দেবেন। ঠিক আছে, আধার নম্বরটা যদি থাকে তাহলে দেবেন, না হলে কোনো কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তারপরে আপনি সেম প্রসেসে আপনি বাকি ফর্মটা ফিল আপ করবেন এগুলো। তারপরে কি করবেন, এখানে দেখুন নিচে চলে আসুন। নিচে চলে আসার পর আপনার এইখানে কিছু করার দরকার নেই, এই জায়গাটা অফিসার ফিল আপ করবে। আপনার এইখানটাতে কাজ হবে কি, যে আপনাকে এইখানটাতে আপনার সুন্দর একটা সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করে দেওয়ার পর আপনাকে এইটুকুটা আপনাকে কেটে দেবে। ঠিক আছে, আপনার যে দুয়ারে সরকার বা আপনি যেখানেই জমা দেবেন না কেন, আপনাকে এইটুকুটা কেটে দিয়ে দেবে। এখানটাতে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এবং আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে সে ফর্মটা লিখে দেবে যে কত নম্বর ফর্ম ফিল আপ করলেন, আপনার ফর্ম এ ফিল আপ করলেন, সেই ফর্ম এ এখানে লিখে দেবে, এবং সেই যে অফিসার আপনার রিসিভ করলো সেই রিসিভিং অফিসারের এখানে কিন্তু সিগনেচার থাকবে এবং সিল সহ। ঠিক আছে, তো এর সঙ্গে অ্যাটাচ ডকুমেন্ট আমি ভিডিও প্রথমেও বলেছি যে অ্যাটাচ করতে হবে ডকুমেন্ট। এই দেখুন এখানেই বলে দেওয়া আছে যে খাদ্য সুরক্ষা কার্ড এবং আধার কার্ড আপনাকে কিন্তু অ্যাড করে দিতে হবে, এবং বাচ্চাদের যাদের আধার কার্ড নেই তাদের কিন্তু জন্ম সার্টিফিকেটটাও অ্যাড করে দিতে পারেন। এটা এক্সটার্নাল, এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, না করলে কিন্তু সমস্যা কিছু নেই। এবং আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর অবশ্যই লাগবে। ঠিক আছে, তো এইটুকুটাই ছিল ভিডিও, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনার ফ্যামিলি এবং গ্রুপে শেয়ার করে দেবেন, বা আপনাদের ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দেবেন। এবং যারা এই প্রবলেমের মধ্যে ভুগছে আপনি যদি শুনে থাকেন তাহলে তাকে অবশ্যই প্রেফার করবেন একবার। তাহলে আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমার চ্যানেলের যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন। আশা করি কিছু না কিছু আপনার একটু লাভ হবে। লাভ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু সাবস্ক্রাইব করতে বলি না, আমি বলে দিলাম যে সাবস্ক্রাইবটা একটু করে নিলে আমাদের কি হয়, সুবিধা হয়। যে আপনার কাছে সাবস্ক্রাইব করলে কি হয়, যে সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটি অল করে রাখেন, তাহলে কি হবে যে আমি নতুন ভিডিও আবার যেটা বানাবো সেটা আপনার কাছে প্রতিনিয়ত পৌঁছাতে থাকবে। একটা আপনি নতুন আপডেটের সঙ্গে জড়িত থাকবেন, এইটুকুই, তার বেশি কিছু না। হ্যাঁ, আপনাদের একটা হেল্প আমি যে আমার ফ্যামিলিটি তৈরি করতে চাইছি, যে আমার এখন 1800 ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন, এইটুকুটাই, তার বেশি কিছু না দাদা। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।